হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকেও চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে তোমাদেরকে একটি দিদিভাইয়ের সাথে পরিচয় করে দেবো। তো সবার প্রথম বলো দিদিভাই, তোমার নাম কি? শ্যামলী হালদার। আর তুমি কোথা থেকে এসছো বলো? আমি বারুইপুর থেকে এসেছি। তোমার চ্যানেলে কি সমস্যা ছিল? আমার চ্যানেল তো অনেক সমস্যা ছিল, এই দিদিভাই সব ঠিক করে দিয়েছে। না, এখনো সব ঠিক হয়নি, শুধুমাত্র একটু হচ্ছে বাকি আছে। সেটিংসটা বাকি আছে আজকের ইউটিউব ক্রোম ব্রাউজারে। ঠিক আছে, আমাদের ক্রোম ব্রাউজারে ওয়াইটি স্টুডিও ওপেন হয়ে যে সেটিংসটা করতে হয় সেই সেটিংস কিছুক্ষণের জন্য বন্ধ ছিল টেকনিক্যাল প্রবলেমের জন্য, আবার সেটা চালু হয়েছে। তো এই ভিডিওটা শ্যুট করার পর তারপরে অন করে দেবো, দিদিভাই সব সেটিংসগুলো কমপ্লিট করে দেবো, কিন্তু আদার্স যে সেটিংসগুলো সেগুলো দিদিভাই কমপ্লিট হয়েছে। ঠিক আছে, তো যাই হোক, এই ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে কোন টপিক নিয়ে কথা বলতে চলেছি। আমার এই যে একটা নতুন চ্যানেল খুলেছি, দেখেছো তোমরা, এখানে দেখো এই যে টেক উইথ মি ব্লগ বলে। ঠিক আছে, এই টেক উইথ মি ব্লগে এইখানে কিন্তু দেখো এই যে কমিউনিটি এটা কিন্তু আগে অন ছিল না। ঠিক আছে, এবার এই যে কমিউনিটিটা অন করতে গেলে তোমাদের কি করতে হবে, তো সেটাই তোমাদের একটু দেখিয়ে দেবো এই ভিডিওর মধ্যে। তো দেখে নাও, সোজা চলে যাবে হচ্ছে ক্রোম ব্রাউজারে। ঠিক আছে, সোজা কোথায় চলে যাব আমরা? ক্রোম ব্রাউজার। তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এইখানে আমরা লিখবো হচ্ছে ইউটিউব স্টুডিও বলে লিখবে বা ওয়াইটি স্টুডিও বলে লিখবে। এই যে এইখানে, চলো আমি তোমাদের প্রথম থেকেই লিখে একদম দেখিয়ে দিচ্ছি, একদম মূল ভিডিওতে কিন্তু আজকে চলে গেছে। ঠিক আছে, কোনো রকম তোমাদের সময় নষ্ট করিনি, কারণ প্রচুর গরম পড়েছে আর ভিডিওটা হয়তো একটু ছোট করবো, জাস্ট একটুখানি ভিডিওর মধ্যে বলে দিই, তারপরে দিদি ভাইয়ের যে ইউটিউব জার্নি সেটা শুনে নেবো। ঠিক আছে, তো আগে এই ভিডিওটা দেখিয়ে দিই তোমাদের, এই যে প্রবলেমটা, তারপর দিদিভাই চ্যানেলের নাম, দিদিভাই কী জন্য ইউটিউবে এসছে, সব কিছু দিদিভাইয়ের মুখ থেকে শুনবো। তো যাই হোক, এখানে ওয়াইটি স্টুডিও আমি যখন লিখলাম, লেখার পরে এখন দেখো আমার একটা ইন্টারফেস এরকম কিন্তু ওপেন হয়ে গেল। আর তোমরা কি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি? ঝটপট সাবস্ক্রাইব করে দাও। তো যাই হোক, এখানে দেখো সেটিংস অপশানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে চ্যানেল অপশানে যাব, এখানে ফিচার্স এলিজিবিলিটিতে যাব। এইখানে দেখবে এই যে অ্যাডভান্স ফিচার্স, এটা কিন্তু অন থাকে না যখন নতুন চ্যানেল হয়। ঠিক আছে, নতুন যখন চ্যানেল হয় তখন কিন্তু ফিচার্স এলিজিবিলিটি এই অপশানটা অন থাকে না। তোমরা কি করবে, একটু আমি জুম করে দেখাই, এখান থেকে তোমরা তিনটে অপশান অন করতে পারবে, তিনটে অপশানের মাধ্যমে কিন্তু অন করতে পারবে। ঠিক আছে, আমার যেহেতু অন হয়ে গেছে, এটা কিন্তু আমি কাল পর্যন্ত দেখেছিলাম অন ছিল না, আজকে ভাবলাম তোমাদেরকে ভিডিওটা করে দেখাবো। এখন দেখছি ভিডিও মানে করতে বসেছি, খুলে দেখছি যে অন হয়ে গেছে। তো কী করবো, আমি তোমাদের অপশানগুলো বলে দিই, আশা করছি বোঝাতে পারবো তোমাদের। তো এখানে দেখো তিনটে অপশান দিয়েছে। ঠিক আছে, তিনটে অপশানের মধ্যে এখানে কি কি করতে পারবে তুমি, এই যে ভিডিও ভেরিফিকেশন, এই অপশানটা ভিডিও ভেরিফিকেশন মানে তোমার চ্যানেলে যে ভিডিও আছে সেই ভিডিও দিয়ে ভেরিফিকেশন করতে হবে। ওখানটা যদি তুমি ক্লিক করো তাহলে তোমার ফেস দেবে। ঠিক আছে, একটা মেল আসবে, সেই মেলের মাধ্যমে তোমার ফেসটা জাস্ট মুভ অন মুভ আউট করতে বলবে, যেভাবে মুভ অন করবে মুভ আউট করবে সেইভাবে ওরা যেরকম তোমাকে অ্যাক্সেস দেবে সেই রকমভাবে তুমি মানে ওরা যেরকমভাবে তোমাকে বলবে সেইভাবেই তুমি করে দেবে। ঠিক আছে, এরপরে এখানে দেখো আরও একটা অপশান আছে, সেটা হচ্ছে যে ভ্যালিড আইডি, মানে তোমরা তোমাদের প্যান কার্ড, আধার কার্ডটা না দেওয়া ভালো, প্যান কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এটা দিয়ে কিন্তু তোমরা এই জায়গাটা মানে জাস্ট এই জায়গাটা কিন্তু করতে পারবে। এই অপশানটা ক্লিক করে তোমরা কিন্তু ফিচার্স এলিজিবিলিটিটা এনেবল করতে পারবে। আরেকটা কি, চ্যানেল হিস্ট্রি, আমারটা কোনটা দিয়ে অন হয়েছে, আমার এখানটা দেখো চ্যানেল হিস্ট্রি দিয়ে অন হয়েছে। এই যে দেখো, আমার কিন্তু চ্যানেল হিস্ট্রি দিয়ে অন হয়েছে। তো এটা যাদের হচ্ছে না, কমিউনিটিটা হয়তো একটু পরে হবে, 1 থেকে 2 মাস পর, 3 মাস পর হয়তো অটোমেটিক আপডেট এসে যাবে। ঠিক আছে, ভিডিও আপলোড করতে করতে। কিন্তু যাদের নিজস্ব কন্টেন্ট নয় বা হচ্ছে না, ধরো 1 বছর হয়ে গেছে হচ্ছে না, তখন কিন্তু তোমরা এই যে এই ভিডিও ভেরিফিকেশন আর ভ্যালিড আইডি, এই দুটো অপশানে ক্লিক করে যে কোনো একটাতে ক্লিক করবে, মেল আইডিতে একটা মেল আসবে, সেখান থেকে কিন্তু তোমরা করে নিতে পারবে। ঠিক আছে, আর এই টপিকে আমার একটা ভিডিও আছে কিভাবে আমি করেছি, আমার আগের চ্যানেলটা যেটা টেক উইথ মি, ওই চ্যানেলটা করেছি, সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা যদি ফুল ডিটেলসে জানতে চাও ওই ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের বোঝাতে পারবো। তো এরপরে দেখো এখানে এটা অন করবে, আর এইটা যদি না করো তাহলে কিন্তু মনিটাইজেশনের সমস্যা হবে। এই সেটিংসটা যদি অন না থাকে, এই সেটিংসটা করলে তোমরা কি কি বেনিফিট পাবে সেটা একটু দেখিয়ে দিই। এখানে দেখো এই যে অ্যাপিল কন্টেন্ট আইডি ক্লেম, ক্রিয়েট মোর লাইভ স্ট্রিম ডেলি, আপলোড মোর ভিডিওস ডেলি, ক্রিয়েট মোর শর্টস ডেলি, এমবেড লাইভ স্ট্রিম, এমড লাইভ স্ট্রিম, ওকে, এক্সটার্নাল লিঙ্কস ইন ভিডিও ডেসক্রিপশন, এলিজিবল টু অ্যাপ্লাই মনিটাইজেশন। আমি কি বললাম যে মনিটাইজেশনের জন্য কিন্তু এনেবেল তখনই হবে যখন কিন্তু এই ইন্টারনেট ফিচার্স, এই যে ইন্টারনেট ফিচার্স, এটা যতক্ষণ না তোমার অন হবে, এই যে এই তিনটেই কিন্তু তোমাকে অন রাখতে হবে, এই তিনটেই তোমাকে অন রাখতে হবে। দেখে নাও,
এই তিনটেই কিন্তু তোমাকে অন রাখতে হবে। এক হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার্স, হ্যাঁ, আর হচ্ছে অ্যাডভান্স ফিচার্স। এটা কোথায় পাবে? ফিচার্স এলিজিবিলিটি অপশানে পাবে, ঠিক আছে? আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। আর যদি এই ভিডিওটাতে তোমাদের কোনো সমস্যা হয়, এই জায়গাটা কোনো বুঝতে প্রবলেম হয়, তাহলে কিন্তু ডেসক্রিপশন বক্সে আবারও বলে দিলাম লিঙ্ক দেওয়া আছে, তোমরা ভিডিওটা দেখতে পারো, অথবা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আশা করছি তোমাদের বোঝাতে পারবো। তো যাই হোক, চলো এবার দিদিভাইয়ের সাথে একটু কথা বলে নিই। তো বলো দিদিভাই, তোমার চ্যানেলের নাম কি? অলি ডান্স আমার চ্যানেল। অলি ডান্স। তো তুমি চ্যানেল কতদিন খুলেছো? আমি খুলেছি জানুয়ারির মানে 14 তারিখ থেকে। মানে জানুয়ারিতে খুলেছো, তাই তো? তাহলে জানুয়ারি 3.5 মাস মতো হয়েছে। তাই তো দিদিভাই চ্যানেলটা আমি এখানে স্ক্রিনশট দিচ্ছি, দেখো দিদিভাই চ্যানেলে কিন্তু 1700 সামথিং সাবস্ক্রাইবার, তাই তো? 1750 হয়ে গেছে। তো দিদিভাইয়ের ভিডিওগুলো তোমরা ভিজিট করো। আমি এখান থেকে চলো দিদিভাই চ্যানেলটা খুলে দেখাই কিভাবে তোমরা দিদিভাই চ্যানেলে যাবে। তো অলি ডান্স, তাই তো? হ্যাঁ, চলো দেখি। অলি, অলি কার নাম? মেয়ের নাম? মেয়ের নাম অলি। বাহ। তো ইউটিউব জার্নিতে কিভাবে আসা? বলতে বোন একটা রান্নার চ্যানেল খুলেছিল, হ্যাঁ, এবার ও বলছে তুই একটা চ্যানেল খোলা। আমার কোনো ইচ্ছাও ছিল না। তারপরে কিভাবে মানে মেয়ে বলো চলো আমরাও একটা খুলি বলে এবার মেয়ের 2-1টা নাচের ভিডিও দিলাম। দিতে দেখছি 2 দিন ভিডিও ছেড়েছি, তার মধ্যে দেখছি যে একটা ভিডিওতে 8,500 ভিউজ এসছে। তখন আমার খুব আনন্দ হলো। আমি বলি তাহলে চ্যানেলটা তাহলে তো আমি করতে পারবো বলে মানে সেই থেকেই মানে রানিং ভাবেই ভিডিও দিয়ে যাচ্ছি। আচ্ছা, আর ভিউজও আসছে। আচ্ছা, তারপরে এই পর্যন্ত এবার সমস্যা হচ্ছে। তাই জন্য দিদি ভাইয়ের মানে ইউটিউবে একটা তো তোমার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আছে, যেহেতু আমি এখানে একটু বলে দিই, এই ভিডিওটাই মেনশন করে দিই, বাচ্চাদেরকে নিয়ে কিন্তু ভিডিও ছাড়তে পারবে, কিন্তু বাচ্চাদেরকে কিন্তু লাইভে আনতে পারবে না, ঠিক আছে? ওর জন্য কিন্তু কমিউনিটি গাইডলাইন্স এসছে। তো 90 ডেজ পর ওটা রিমুভ হয়ে যাবে। এই পর্যায়ে কিন্তু কমিউনিটি গাইডলাইন্স থাকাকালীন কিন্তু তোমাদের চ্যানেল তোমরা মনিটাইজেশন অন করতে পারবে না। ওয়ার্নিং স্ট্রাইক যদি থাকে তাহলে কিন্তু তোমরা চ্যানেলে মনিটাইজেশন অন করতে পারবে, কিন্তু কমিউনিটি গাইডলাইন্স যদি স্ট্রাইক থাকে তাহলে কিন্তু মনিটাইজেশন অন করতে তোমাদের একটু সমস্যা হতে পারে, মানে হবেই না, ঠিক আছে? সমস্যা না, কোনো হবে না। এইবারে দেখো এখানে দিদিভাইয়ের চ্যানেলটা দেখাচ্ছে। দিদিভাই এখন স্টিল নাও ফুলের ভিডিও করছো, তাই তো? এখানে একটা হাইয়েস্ট ভিউজ হয়েছে 18,000, 12,000, বা খুব সুন্দর তো ভিউজ হয়েছে, দারুণ হয়েছে। তো দেখি একটা ভিডিও চালাচ্ছি, দেখো। ফুল করো না, ফুল আমি দেব না। ফুল যদি পেতে হয় ভালোবাসা দিতে হয়, ভালোবাসা দিয়ে যাও, ফুল তুমি নিয়ে যাও, ফুল তুমি নিয়ে যাও, আই লাভ ইউ তো বলে যাও। হ্যাঁ, ফুল। কতদিনের ভিডিও এটা? এটা মানে আমাদের অন্নপূর্ণা পূজা হলো চৈত্র মাসে, ওর মানে কদিন আগে থেকে ফুলের ভিডিওটা দেখে শুরু করেছি, করতে দেখি খুব ভালো। না, এই যে এই ভিডিওটা তুমি কতদিন ধরে শুট করেছো? এটা তো একদিনের শুট নয়, 20 হয়েছে। হ্যাঁ, ওই একদিনেই করেছি, মানে 20টা আগে করে নিয়েছি, তারপরে মানে আরেকটু বড় সেটা করলাম, তারপরে আরেকটু বড় করলাম, মানে ফুলের মধ্যে দেখে নিলাম যে 20 পরপর আছে, দেখে পরপর করে কেটে কেটে আমি সাজিয়ে নিই। দারুণ হয়েছে, দারুণ। সকালে উঠে তো আমার ওই ফুলের ভিডিও শুরু করে দিই, না হলে তো ফুল শুকিয়ে যাবে রোদ্দুর পড়লে। তা এবার আমার হাজব্যান্ড তো একদম ইচ্ছা নয় এসব করার, ও শুধু রাগ করে যে তুমি মেয়েকে পড়াচ্ছো না, সকালে উঠেই ফুলের ভিডিও করতে শুরু করলে। তা আমার তো বাড়িতে অনেক রকমের ফুল গাছ আছে, আর আসলে মেন ব্যাপার হচ্ছে অনেকেই তো আপডেট হয় না, ওই জন্য একটু সমস্যা হয়। কিন্তু তোমরা একটু বুঝিও, যাদের প্রবলেম হয়, আমিও দিদিভাইকে বললাম একটু বুঝিও, নিশ্চয়ই বুঝবে, কেন বুঝবে না? কোনো মানুষই বুঝবে না, বোঝালে এমন কোনো মানুষ নেই। তবে হ্যাঁ, একটু চেষ্টা করতে হবে, চেষ্টাটা রাখতে হবে, নিশ্চয়ই বুঝবে, ঠিক আছে? তো যাই হোক, আশা করছি বোঝাতে পারলাম, দিদিভাইয়ের জার্নি বোঝাতে পারলাম। তো এখন ভবিষ্যতে এই চ্যানেলটা নিয়ে এগোনোর ইচ্ছা আছে, আর এইরকমই ভিডিও ছাড়বে, তাই তো? তো যারা এই চ্যানেলটা মানে এই ফুলের ভিডিও বা নেচার ভিডিও দেখতে চাও বা পছন্দ করো, ভিডিওতে বিভিন্ন রকমের ফুলের, হ্যাঁ, তো তোমরা এই চ্যানেলটা ভিজিট করতে পারো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আরও একটা জিনিস তোমাদের এখানে বলে দিই, এই যে তোমরা এই যে গানটা দিয়ে দিদিভাই ছেড়েছে, একই গান দিয়ে তোমরা কিন্তু ছাড়তেই পারো, সেটা একটুখানি আলাদা, যেন ড্রেস আলাদা হয়, ফুলগুলো আলাদা হয়, তাহলে কিন্তু হচ্ছে ওই যে আসে, যেটা রিউজড কন্টেন্ট আসে, সেই রিউজড কন্টেন্টটা আসবে না, তোমরা কিন্তু নিশ্চিন্তে ছাড়তে পারো। এবার এখানে আমি একটুখানি বলে দিই, এখানে কিন্তু এই যে দিদিভাই দেখো লং ভিডিওগুলো কিন্তু তোমার ভালো হচ্ছে না, লং ভিডিও কিন্তু তোমার সেরকম হচ্ছে না, ঠিক আছে? হ্যাঁ, লং ভিডিওটা হচ্ছে এইভাবে শ্যুট করতে হয়, এই যে এইভাবে লং ভিডিও সবসময় ক্যামেরা ধরতে হয় এইভাবে, হ্যাঁ, এইভাবে সোজাভাবে না। লং ভিডিও রেশিও আলাদা অ্যান্ড শর্ট ভিডিও রেশিও আলাদা, তো এইভাবে করো। আর এখানে লং ভিডিও একটা চালাই দেখি তোমার কি করেছো। এখানে লং লিচু পাড়ছিল, আচ্ছা, তো কিন্তু এখানে তো তোমার লং ভিডিও লিচু, হ্যাঁ, লিচু না আশফল? আমাদের লিচু গাছ আছে। তাই
এটা বড় ভিডিও, হ্যাঁ লিচু আছে। আচ্ছা ওই আমার মেয়ে তারপর আমার ভাসুরের ছেলেরা সবাই মিলে পারছিল। আচ্ছা ভিডিও করেছো। হ্যাঁ। আচ্ছা এখানে বলে দিই, এখানে তোমার ডেসক্রিপশন দাওনি, এখানে তোমাকে ডেসক্রিপশন দিতে হবে। তোমরাও যারা যারা ভিডিও এসইও করতে পারো না, আমি আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে এই যে টাইটেল দিয়েছো এই টাইটেলটাকে ডেসক্রিপশন বক্সে লিখতে হবে, ডেসক্রিপশন বক্স লিখে তারপরে কিন্তু হ্যাশট্যাগ দিতে হবে, কিওয়ার্ড দিতে হবে, তবে তো একটা পারফেক্টভাবে এসইও করা হচ্ছে, তবে তো ভিডিওতে ভিউজ আসবে। হ্যাঁ এইগুলো একটুখানি মেনটেন করে করো যখন তুমি লং ভিডিও ছাড়বে, ঠিক আছে। আর শর্ট ভিডিওতে অনেকে জিজ্ঞাসা করে দিদি শর্ট ভিডিওতে হ্যাশট্যাগ কী দেবো আর শর্ট ভিডিওতে কিভাবে এসইও করব। তো এটা বলে রাখি যে শর্ট ভিডিওতে কিন্তু হ্যাশট্যাগ টাইটেলের মধ্যে দিলেই হয়। যেমন আমি এই ভিডিওটা দিদিভাইয়ের দিয়েছি, একটু দেখে নাও। এই যে এখানটায় কি কি দিয়েছি দেখে নাও, ডেসক্রিপশন বক্স দেখলেই বুঝতে পারবে। এখানে লিখেছি আমাদের গাছের কাঁঠাল, ঠিক আছে। তারপরে লিখেছি হ্যাশট্যাগ ইউটিউব শর্ট, হ্যাশট্যাগ ভাইরাল, হ্যাশট্যাগ শর্টস, হ্যাশট্যাগ জ্যাকফ্রুট। আমি কিন্তু কোনো ডেসক্রিপশন আলাদা করে দিইনি, কোনো রকম কিন্তু ট্যাগ দিইনি, ঠিক আছে। তো তোমরা যারা শর্ট ভিডিও আপলোড করো, শর্ট ভিডিওতে কিন্তু শুধুমাত্র টাইটেলে হ্যাশট্যাগ শর্ট ভিডিও, তারপর যে রিলেটেড ভিডিও করছো সেই রিলেটেড ভিডিও জাস্ট দিয়ে দিলেই, সেই ভিডিওটা জাস্ট দিয়ে দিলে, এই যে সেই ভিডিও জাস্ট কথাগুলো লিখে দিলেই বা কি রিলেটেড ভিডিও সেটা লিখে দিলেই কিন্তু এনাফ। একদম কিন্তু পারফেক্টভাবে এটাকেই এসইও করা বলে শর্ট ভিডিওতে, আমি যতদূর অ্যানালিটিক্স করেছি। আর আমি এখানে একটা ছোট্ট কথা বলতে চাই, আমি যেভাবে কাজ করি সেইভাবেই তোমাদের তুলে ধরি, আমি যেটাতে সাকসেস পাই সেটাই কিন্তু তোমাদের তুলে ধরি। আর এই যে এতজনের সাথে আমি ইন্টারভিউ নিচ্ছি বা এতজনের সাথে কথা বলছি, তাদের যে প্রবলেমগুলো সেইগুলো জানছি, সেইগুলো দিয়ে তারা কিভাবে সাকসেস পেয়েছে, অনেকেই অনেক রকম চ্যানেল খুলেছে, তারা কিভাবে শর্ট ভিডিও আপলোড করছে, কিভাবে সাকসেস পেয়েছে সেটাও তোমাদের সাথে তুলে ধরি। তো বেশিরভাগ কিন্তু মানে দেখা গেছে অ্যানালিটিক্স করে যে তারা কিন্তু শুধুমাত্র টাইটেলে হ্যাশট্যাগ শর্ট ভিডিও এইটা লেখে এবং কিছু আরও এক্সট্রা কিওয়ার্ড দিয়ে দেয়, কিন্তু হ্যাশট্যাগ শর্ট ভিডিও এটা কিন্তু লিখিয়ে দেয়, তাহলে গিয়ে শর্ট ফিডে চলে, ঠিক আছে। তো এটা কিন্তু তোমরাও এই ট্রিক্সটা ফলো করো। এখানে কিন্তু টাইটেলে এই হ্যাশট্যাগ শর্ট অ্যান্ড হ্যাশট্যাগ শর্ট ভিডিও এটা কিন্তু মেনশন করো, হ্যাশট্যাগ ভাইরাল এগুলো দিতে পারো, হ্যাশট্যাগ জ্যাকফ্রুট যেহেতু কাঁঠাল রিলেটেড ভিডিও, তো এটাই আমি জাস্ট মেনশন করে দিয়েছি। তো যাই হোক এই হচ্ছে বোঝানো। তোমরা অনেকে প্রশ্ন করেছে যে দিদি শর্ট ভিডিওতে কী কী টাইটেল দেবো, কীভাবে হ্যাশট্যাগ দেবো, কীভাবে এসইও করবো, তো এই হচ্ছে সিম্পল একটা জিনিস। তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। যারা যারা আজকে আমার চ্যানেল নতুন আছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করি সবার আগে তোমার কাছে চলে যায়। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তার আগে দিদি ভাইকে বলবো তোমার চ্যানেল নিয়ে যদি কিছু বলার থাকে তুমি বলতে পারো। আমার চ্যানেলের নাম ওলি ডান্স, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু দেখবেন কেমন লাগে ভিডিওগুলো, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে দিদি ভাই পাশে থেকে সাবস্ক্রাইব করে দিও, চ্যানেল করবেন, সাবস্ক্রাইব করবেন। তো চলো কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে, ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। ওকে বাই বাই।